আদানির বিদ্যুৎ চুক্তি আদালত বাতিল না করলে ২৫ বছর মেয়াদের চুক্তিটি পুনর্বিবেচনা এবং নতুন করে দর কষাকষি করতে চায় বাংলাদেশ। রবিবার রয়টার্সকে এই কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আদালতের নির্দেশে চলমান তদন্তের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। সম্প্রতি আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে $২৬৫ মিলিয়ন ঘুষ লেনদেনের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। আদানি এই অভিযোগ অস্বীকার করলেও এরই মধ্যে ভারতের একটি রাজ্য প্রতিষ্ঠানটির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে আদানি গ্রুপে বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছে ফ্রান্সের টোটাল এনার্জি। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে $2 বিলিয়ন বিনিয়োগে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গড়েছে আদানি গ্রুপ। এই চুক্তি বাতিলের জন্য গত সপ্তাহে একজন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে চুক্তিটি পুনর্মূল্যায়নের জন্য একটি বিশেষজ্ঞ কমিটিকে নির্দেশ দেয় বাংলাদেশের হাইকোর্ট। আগামী ফেব্রুয়ারির মধ্যে তদন্ত শেষে এ ব্যাপারে আদালত আদেশ দেবে বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, চুক্তিতে অসঙ্গতি থাকলে আদানির সঙ্গে পুনরায় আলোচনা হবে। শুধুমাত্র দুর্নীতি এবং ঘুষের মতো অনিয়ম হয়ে থাকলে চুক্তি বাতিল হবে। তিনি বলেন, দুটি কাজই করা হবে আদালতের নির্দেশে করা তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে। ফাউজুল কবির বলেন, চুক্তির কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে আদানি গ্রুপকে অবহিত করা হয়েছে। এর মধ্যে একটি হলো বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারতের কর অব্যাহতির সুবিধা বাংলাদেশ পাচ্ছে না, যা চুক্তিটি নিয়ে পুনরায় আলোচনার ভিত্তি হতে পারে। ফাউজুল কবির আরও বলেন, আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুর্নীতির অভিযোগের প্রভাব বাংলাদেশের সঙ্গে চুক্তিতে পড়ার সম্ভাবনা কম। এ ব্যাপারে মন্তব্যের জন্য আদানি গ্রুপের সাথে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।